জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কি কস? কির চাকরি? গোয়েন্দার চাকরি। তো একটা কথা কই, কোনো ক্লু পাইলে আপনারও কিন্তু ছাড়া হইব না। আপনি কাছের মানুষ, তাই একটু সাবধান করে দিলাম। আঙ্কেল জানার পর ওদের দুজনের বিয়েটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সবাই এটা চাচ্ছি, মানে ভাইয়ার বিয়ে হয়ে গেলে অনেক ভালো। তারপরে আমাদের বিয়ে হবে। আমাদের বিয়ে মানে তোমাকে কে বিয়ে? আসলাম ভাই বললেন যে এটা গোয়েন্দার কাজের কথা বলেন, আর এই জন্য আমি একটা প্রিপারেশনও নিয়ে আসছি। আমি আপনার একটা দাড়ি নিয়ে আসছি। আপনার এটা দেখেন, এটা কেমন লাগে আমার ব্যাপার? তার মানে আপনি চাচ্ছেন আমি আপনার অফিসে আসি? দীপা, এটা কি ধরনের ছেলে মানুষই? প্রেমে পড়লে সবার মধ্যে একটু ছেলে মানুষই ভর করে, কিন্তু আপনার মাঝে ভর করেছে কিনা সেটাই আমার একটু দেখতে হবে। মানব সেবার চেয়ে বড় কিছু নেই। তোমরা যদি এই বয়স থেকে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, সেবার এই কাজের মধ্যে জড়িত থাকো, বড় হয়ে নিশ্চয়ই তোমরা যদি বড় কোনো নেতাও হয়ে যাও, তখন তোমরা মানুষের সেবার মধ্যেই থাকবে। লেখাপড়াটা খালি ঠিক রাখতে হবে, এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, এইটা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে তো? নাহলে আমি তোমার বাবাকে সব বলে দেবো যে মেয়ে খালি সেবাই করে বেড়াচ্ছে, কিন্তু লেখাপড়া করছে। আর একটা কথা, তোমাকে দেখে আমার মনে হলো আর কি, এই যে তোমরা যখন এই সেবার কাজে তোমরা যাবে, তখন মানুষের কাছে গিয়ে মানুষকে যেমন দুস্থ মানুষদেরকে যেমন তুমি বস্ত্র দিয়ে সাহায্য করছো, ওদের পরাণে শান্তি দেওয়ার জন্যে ওদের পাশে বসে এই মানব সেবামূলক গান, যেগুলো দেশাত্মবোধক গান, এগুলোও গাওয়ার ব্যবস্থা করতে হয়। ওদের পাশে বসে যদি একটু গান গাও, ওদের মনটাও ভালো হয়ে যাবে। তুমি পারো এরকম কোনো গান? একটা লাইন অন্তত গিয়ে শোনাও না দেখি। শুনি একটা লাইন। এটা আমার হাতে দাও, গাইতে পারো, বলো। তুমি বিস্মৃত মাধুরী জলে ভেজা কবিতায় আজ সরোয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে বাসন। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার দুলি। আরে ভাই, এত পেঁচাইলে আমি বুঝবো তোর এটা বুড়োর ব্যাপারে যেটা আইডিয়া দিচ্ছি, এটা তুই মডিফাই করছো না? তুই সিকিউরিটি নিয়োগ দিবে, লিফট অপারেটর দিবে, মানে একটা বিল্ডিং এর পুরো দায়িত্ব, মানে একটা ইউটিলিটি যে একটা ব্যাপারটা, মানে ওইটা তুই দিবি। এটা তো একটা ভালো কাজ, বুঝছো? ওই যে মনে কর এটা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি ভাইয়া। ভাইয়া আমাদের টাকাগুলো তো এখনো পাইলাম না ভাইয়া। শুনো, টাকা নিয়ে আর তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের বিষয়টা নিয়েই কথা বলতেছিলাম, বুঝছো? আমরা জাভেদ আমার সাথে আছে, আমরা এখন একটা বড় একটা চিন্তা করতেছি যে তোমরা একটা স্বপ্ন নিয়ে আসছো। হ্যাঁ,
আমরা বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন কোম্পানিতে আমরা সিকিউরিটি, লিফট অপারেটর, বোয়া এরকম সাপ্লাই দিব, বুঝছো? তা আমরা প্রথমেই চাচ্ছি যেটা সিকিউরিটি নিক দেওয়ার জন্য। তো ও তো তোমাদের যে মার্চেন্টাইজিং এর যে কাজ বলছিল, এটা আমরা সময় সুযোগ হলে তোমাদেরকে ওখানে দিয়ে দিব। আপাতত তোমরা নিরাপত্তার কাজ করবা। নিরাপত্তার কাজটার আবার দুইটা সুবিধা আছে। যারা সিকিউরিটি থাকে তাদের 8 ঘন্টা করে ডিউটি হয়, 8 ঘন্টার পরে কাজ করলে তারা ওভারটাইম পায়। হ্যাঁ, আর থাকা খাওয়াটা থাকে ফ্রি। তোমাদেরকে যদি আমরা 10,000 টাকাও স্যালারি ধরি, তো পুরো টাকাটা তুমি তোমার ফ্যামিলিতে পাঠাতে পারতেছো। এখন ইনশাআল্লাহ আর টেনশন নিও না, ও টাকা পয়সা দেওয়ার। ভাই একটা কথা, এই ঢাকা শহরে বুঝছেন নি হানি এক গেলস খেয়েছে, এখন দুবাই ডিয়া লই গেছে। ঢাকা শহরে হানি তুন ধরে শুরু করে দিও বেগ ভাই। আসসালামু আলাইকুম। যাবে তুই রত্ন এই 7 বেলা একসাথে কাহিনী কি? তোমরা তো ধান্দা ছাড়া একসাথে কখনো থাকো না ভাইয়া। এখন আমরা একটা পবিত্র কাজে যাচ্ছি, সেটা হলো আমরা একটা মানুষের সাথে কথা বলতেছি। মানুষের মধ্যে একটা বড় শালীনতা বোধ থাকা উচিত। এই ছেলেগুলো আমাদের আত্মীয় না? দাঁড়াও, আমি বলতেছি তো, তুমি তো বাচ্চা মানুষ, তো ইমোশনাল হয়ে যাও। শোন, এর আগে তোরে যে আমি কুংফু দিছিলাম তুই কি ভুলে গেছো? হ্যাঁ, যাবে চল। আরে উনি আর গোড়ারা মামা ভাই, উনি আর মামা তো শুনলে তো, আর নোয়াখালীর মামা। আমার বাইক না আমার সাথে কি কাজ চলছে? আর ওনার কাকা মাইতির কাকা। ঠিক আছে, তোমরা বাসায় চলে যাও, ফোন দিব পরে আইসো। আচ্ছা ভাই, আসি পরে কথা হবে। শোনো, আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা এই দুই বাটপাড়ার সাথে কি করতেছিলে তখন? বাটপার না ভাইয়া, উনি আমাদের আত্মীয় হয়, আমাদেরকে চাকরি দিবে। আমরা ঢাকা নোয়াখালী থেকে আসছি ভাইয়া, ঢাকাতে একটা চাকরির জন্য। আমরা ওনাদেরকে 15,000 টাকা দিছি ভাইয়া। হায় রে ভাই, আর মানুষ চিনলা না। এই দুই বাটপাড়ে এতদিনে জাবেদে রিঙ্কু ভাইয়ের পিছনে চাকরির লিগে দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে? ভাই তাহলে রিঙ্কু ভাইয়ের সাথে আমাদের একটু পরিচয় করে দেন না ভাই, আমাদের একটা চাকরি দরকার ভাইয়া। আরে খারা কথা আছে ভাই, আপনি কি রিঙ্কু ভাই কি অনান? আরে ভাই, রিঙ্কু ভাইয়ের কাছের বাইরে ভাই, ভাই বয়সে অত পারে বড় হইতে না, ইয়ালাই নোয়াখালীর লোক। ভাই সালাম হাইতে নো ভুল হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। কথা আমি জান, হেতারা একটু আগে কই গেছে রিঙ্কু ভাই নাকি হেতা গট নিয়ে মারি দিছে। এতে আল্লাহ হেতের গাত, হেতে আল্লাহ হেতের গাত। ভাই নোয়াখালী তো নাইছি ভাই। ও ভাই, হেতে মিছা কথা কইছে না কে মিছা কথা কইছে ভাই? কইতে তোমাদের টাকা পয়সা সব ব্যবস্থা হবে। আমরা রিঙ্কু ভাই লাগে দেখা করতাম যাই ভাইয়া। রিঙ্কু ভাই লাগে তোমরা দেখা করে, ঠিক আছে? তোমরা টাকাও ম্যানেজ করে দিমু। তোমরা এখন নিশ্চিন্তে থাকো, এইসব বাটপাড়ার কথা কিন্তু ভুলো না। ভাই আমাদের টাকা লাগবে না ভাই, আমাদের একটা চাকরি দিলে ভাই, একটা ছোটখাটো চাকরি ভাই দিলে হইলো ভাই। হবো ভাই, হবো, কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? তোমরা যাও, বাসায় যাও, ঠিক আছে? শান্তিতে থাকো, ঠিক আছে? যাও। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকো। হ্যাঁ আপা, হয়তো আপনি ফোনটা রিসিভ করে কথা কন, নয়তো আমাদের দেন, আমি কথা কই। আচ্ছা, তুই ওই বাড়িতে কতদিন কাজ করেছিস বলতো? এই তো 3-4 মাস, এরপরে তো আপনাকে বাড়িতে চলে আসছি। এর মধ্যে মানে ওই সময় ওই বাড়িতে আমাকে নিয়ে কেউ কিছু বলতো না? মানে তোর ভাইয়া কি বলতো? হ্যাঁ, অন্যরা সবাই আপনারা নিয়ে কথা কইতো, কিন্তু ইরাজ ভাইকে কখনো আপনারা নিয়ে কিছু কইতে শুনি নাই। তাই আমি কিন্তু জিজ্ঞাসা করতাম। কি জিজ্ঞেস করতো? এই যে ভাবিরে দেখি না, এতদিন ধরে ওনাদের বাড়িতে আমি কাজ করি, ভাবিরে নিয়ে আসে না কেন? ভাইয়া বলে যে আমি গেলে তোর ভাবি আসে না, তার সময় হইলে ইচ্ছা মতো সে আইব। আচ্ছা আপা, আমার একটা কথা কন তো, এই আপনাদের মধ্যে সমস্যাটা কি? সমস্যা যেটা ছিল সেটা তো ঠিকঠাকই হয়ে গেছিল। ইরাজ ভাই যাওয়ার আগে খালাম্মার লগে কথা কয়ে গেছিল। হ্যাঁ, খালামুনির সাথে কথা হয়েছে, খালামুনি তো নিজেই আমাকে সেটা বলেছে। তুই কি বলতে চাস যে খালামুনি ইরাজকে এখান থেকে চলে যেতে বলেছে? না, আমি বলতে চাইতেছি যে এরকমটা হইলেও হইতে পারে, কিন্তু খালামুনি কেন ওকে এখান থেকে চলে যেতে বলবে? আর যদি সেরকম কোনো কথা বলেও থাকতো তাহলে ও আমাকে সেটা বলবে না? আমি ছাদে গেলাম, 1 ঘন্টা পর নিচে নেমে দেখি সে নাই। সেই জন্যই বিষয়টা বেশি চিন্তার, আপনি একটু চিন্তা করে দেখেন। তাই আমি যে আপনারা কইছি এইটা আবার কিন্তু কইতে যায়েন না, তাহলে তো আবার এই বাড়িতে আমার চাকরি নট হয়ে যাবো গা। তুই না আসলে একটু বেশি কথা বলিস, নিজের কাজ কর। একটু
কথা ছিল ভাই আপনার সাথে। কি কথা তোর লাগে আমার কি কথা ভাই আসেন না ভাই না ভাই একটু দরকার আছে প্লিজ ভাই আপনারা সাথে যাবো কই ভাই স্টপ করিয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভাই যাবে তো পাগলা টাগলাই মনে করে বুঝছেন আরেকটা বিষয় কি জানেন ভাই এইবার ও একটা সুপারসোনিক একটা আইডিয়া বের করছে ওইটার সাথে আমি ওর সকল ডিসিশনে আমি আপনার একমত পোষণ করি না আর আমি তো জানেনি যে কোনো বিষয় হলে আমি আপনার সাথে শেয়ার করি আচ্ছা ভাই বাইঙ্গা কথাটা ক ও যে বিজনেসটা করবে ও বিভিন্ন বাসা বাড়িতে আমরা ক্লিনার বুয়া লিফট অপারেটর সিকিউরিটি এগুলি সাপ্লাই দিব তো সেই ক্ষেত্রে আপনি আমাদের যে সহযোগিতাটা করবেন আমরা একটা নতুন কোম্পানি আমরা যদি কিছু লোক চাই একজনকে বলি যে ভাই এটা করেন সহজে বিশ্বাস করতে চাইবে না আপনি করতেছেন না আমরা কত বছরের সম্পর্ক পুরনো সম্পর্ক করতেছেন না তারা কি করে করে কিন্তু রিঙ্কু এই শহরে একটা ব্র্যান্ড বাইচা হন তুই যে এই সিকিউরিটি আমার হুনাইতাছস আমার এখানে কি একটা লোক আছে সিকিউরিটির মতো দেখতে তোর আমি কেমনে হেল্প করব না ভাই বুঝতে পারতেছেন না এই যে আপনাদের যে তিনটা বাড়ি এখানে কয়টা সিকিউরিটি কাজ করে বলেন আপনি আমগো বাসায় দুই তিনটা আছে ঠিক আছে না এগুলো তো পুরা দূর হয়ে গেছে বয়স হয়ে গেছে আমরা যে সিকিউরিটিগুলো নিয়োগ দিব এগুলি সব 5 ফুট 11 ইঞ্চি ইউনিফর্ম থাকবে এবং আমাদের কোম্পানি আমরা ব্রাদার্স লিমিটেড নামে লোগো থাকবে খারাপ এটা ব্রাদার্স লিমিটেড নামে যেহেতু আমরা দুই ভাই করতেছি ব্রাদার্স লিমিটেড নামে আমরা একটা কোম্পানি ব্রাদার্স লিমিটেডের BL থাকবে বাবারে আমি বুঝছি তোর লোগো থাকবো 5 ফিট 11 থাকবো তুই পুলিশের লোক টোক লইয়া তুই মানে একটা চাকরি দিতাছিস মানুষের মানে এটা শর্টকাটে আমি তোরে কেমনে শর্টকাট আমি বলি ভাইয়া বিগিনিং এ আপনি যেহেতু একটা স্থানীয় 2-3টা বাড়ির মালিক একটা বাড়ি দিয়ে আমরা শুরু করি ক্ষুদ্র না আমরা অল্প পরিসরে কাজটা শুরু করি এরপর ইনশাল্লাহ যদি আমরা বাড়িধারা বনানী ডিউএসএস যদি আরও কয়টা বাড়ি পাই তাহলে আমরা একটা কর্পোরেট লেভেলে একটা অফিস আপাতত অফিস নিচ্ছি না অফিসে একটা খরচ আছে আপনি আমাদেরকে একটা বাড়ি দিয়ে দেখেন যে আমাদের সার্ভিসটা কেমন আমরা প্রোভাইড করি কেমন আপনার ব্যাপারটা হলো লোগো দিয়া আমার যদি বাড়ি সিকিউরিটির লুকে রাখি আমার বাড়ি ঘরে যা আছে দেখবি আমার বাড়িটা তুলে লয়ে গেছে গা ভাই এটা কেমন মালপত্র তো দূরের কথা বিশ্বাস করতে হবে একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো করে আমি প্রচুর বিশ্বাস করছি আমার জীবনে তোরা আমার কোনো উপকারী করছ নাই তোরা খালি আমার কি করছ জানোস অপকার করছস বাবা আমি দেখ মনে করে না আপনি বিভিন্ন বাড়িতে বলে দিবেন ভাই বুঝছেন আপনার প্রতি এটা অনুরোধ আপনি লাস্ট একটা সুযোগ আমাদের দেন আরিফিন একটু মানুষ করি ভাই আগে তুই দিলা চিটারি বাটপারি চিটারি করি না আগে চিটারি বাটপারি বন্ধ করে ভালো মানুষ হয়ে আমার কাছে আইস ভাই গান্দা আপসরা শোন না একটু বস না বলো আসলে কথাটা যে তোকে কিভাবে বলি না তেমন কিছু না আমার মনে হলো যে তোকে জানিয়ে রাখা দরকার একটা ঘটনা ঘটেছে ঘটনাটা তোর মানে নলেজে থাকা দরকার কি হয়েছে ভাইয়া বলো দু একজন বন্ধু বাড়িতে এসেছিল বাড়িতে মানে পাড়ায় এসেছিল বাড়ি পর্যন্ত এসে পৌঁছয়নি এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে আমার বন্ধুরা আমাকে না জানি এখানে আমার নিয়ে খোঁজ করছিল হ্যাঁ আরে নামটা যেন কি মিরাজ নামে তোর কোনো ফ্রেন্ড আছে উনি তো একটা আসলে পেইন কেন ও কি করেছে হোয়াটএভার যাই করুক না কেন ও এসেছিল সম্ভবত তোর খোঁজে ও তোর বাড়ি চেনে না পাড়ার ছেলেদের কাছে জিজ্ঞাসা করেছে যে তোদের বাড়ি কোনটা তখন ছেলেবেলে ফান করেই একটা কথা বলেছে যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি ইনফ্যাক্ট মানে ব্যাপারটা হয়েছে কি বলেছে না ওই ছেলেদের বলেছে যে তুই ম্যারিড হ্যাঁ মানে উত্তেজিত হোস না আমি ব্যাপারটা তোকে একটু বুঝিয়ে বলছি ওরাও ফান করে বলেছে হয়তো ওদের কাছাকাছি বয়সী দেখেছে বলেছে যে তুই ম্যারিড তোদের বাসা এটা তারপর তো ওই ছেলে এসে বেল বাজিয়ে তোর কথা জিজ্ঞেস করলো তুই আমরা কেউ বাড়িতে ছিলাম না আমি মামার কাছ থেকে খবরটা জেনেছি এবং পরে তুই আসতে দেরি করেছিস ওই ছেলে নাকি 2-3 বার পাঁচিল টপকে উকি টুকিয়ে দিয়েছে বাড়ির মধ্যে এখন হ্যাঁ মানে সে কারণেই তোকে বলা দেখ যে আমাদের ফ্যামিলিটা তো পাড়ায় একটা ওয়েল রেপুটেড ফ্যামিলি না সেখান থেকে তোর কোনো ফ্রেন্ড ইউনিভার্সিটিতে পড়ে মার্জিত ভদ্র ও যদি এসে এরকম বোকার মতো একটা অ্যাটিটিউড করে আশেপাশে নেইবাররা কি বলবে বল স্বাভাবিক ওই লোকটা আসলেই বেশি বেড়ে গেছে ভাইয়া ফার্স্ট অফ অল ও আমার ফ্রেন্ড না আমার ভার্সিটির সিনিয়র একজন আচ্ছা তো এরকম ভার্সিটিতে অনেকেই আছে
তোমার বোন তো তোমার মতন স্মার্ট, তো পিছনে ছেলেরা মানে সবাই ফলো করতেই পারে। আমি কিন্তু সবাইকে বার্তা দিই না, কিন্তু সে খুব জেচে পড়ে আমাকে নোটস দিত, সাজেশন দিত, আমি বড় ভাই হিসেবে সাজেশনগুলো নিতাম, এতে আমারও হেল্প হতো। দ্যাটস ইট। এরপর থেকে সে আমার পিছু ছাড়ছেই না। আমি ফোন নাম্বার তাকে ব্লক করেছি, আমি ডিস্টার্ব করছে দেখে তাকে এড়িয়ে চলছি। এখন সে যে আমার বাসা এরিয়া খুঁজে যেখানে চলে আসবে এরকম বাজে একটা সিক্রেট করবে এটা তো আমি জানতাম না। না না, আসলে তুই মাথা গরম করিস না। আসলে কি এই ব্যাপারগুলো না একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। কারণ দেখ, বাবা মা ছোটোবেলা থেকেই আমাদের ওইভাবে মানুষ করছে যে আমাদের বাসায় কোনো ফ্রেন্ডের এন্ট্রি কিন্তু কখনোই রেস্ট্রিক্টেড ছিল না। যার যখন ইচ্ছা, আমার থেকে শুরু করে অনন্যা, সকাল, তোর বন্ধুরা, সব বান্ধবীরা সবসময় এসেছে গিয়েছে। আর এরকম একটা ব্যাপার এখন যদি হয়, মানে ওটাকে তোর একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করিস, মানে রাগারাগি করবার দরকার নেই, তাহলে হয়তো ও কি না কি মনে করবে যে তোর ফ্যামিলি সম্পর্কে হয়তো একটা বাজে ধারণা নেবে। তুই একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করিস, কেমন? আর মামা একটু অতিরঞ্জিত করে বলার সময় তোর সঙ্গে যদি কথা হয় মামার, তুই ওভারলুক করে যাস। দ্যাটস ইট। ভাইয়া, হ্যাঁ, ওই ছেলেটা না আসলে একটা ক্র্যাক, অনেক ডিস্টার্ব করে, অনেক মেয়েদের পেছনে এরকম করে দুষ্টামি করে ঘুরে। তা অবশ্য ঠিক, আমার আগেই সন্দেহ হয়েছিল। একটু ক্র্যাক না হলে তোকে পছন্দ করে তোর বাড়ি পর্যন্ত চলে আসার কথা না। কি মানে আমি এতটাই বাজে যে আমাকে ওরকম একটা ক্র্যাক পছন্দ করেছে? এটা অবাকের বিষয় না। না, অবাকের বিষয় না, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক, আমি সেটাই বলছি। অবাক হচ্ছে? হ্যাঁ, তুমি তো নিজে একটা ক্র্যাক। তোমাকে বিয়ের কথা বললে গাই গুই করে এই কথা চলে যাও, টপিকটাই চেঞ্জ করে ফেলো। এর মধ্যে আমার বিয়ের প্রসঙ্গ আসছে কেন? আশ্চর্য তো। এই যে এখন গায়ে লাগছে না, বিয়ের কথা বলে উত্তেজিত হয়ে যাও কেন? তুমি ক্র্যাক। না, আমি অবশ্যই ক্র্যাক না। মানে বড়দের সাথে কিভাবে কথা বলে তুই জানিস না? যা যা, তুই যা, আর পারলে আমাকে এক কাপ চা করে খাওয়া। যা। ঠিক আছে, যাচ্ছি। একটা ক্র্যাক। মনে রাখছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। এই যে ছবিগুলো, কিন্তু এই ছবি তো ওরা আগে রিজেক্ট করে দিচ্ছে। আরে আমি পছন্দ করবো বলে ছবিগুলো দেখতে চেয়েছি? ওরা কেমন ছবি রিজেক্ট করেছে সেটাই দেখতে চেয়েছি। ওরা তো ছবি ঠিক মতো দেখেনি। অনন্যার অপসরা তো আগেই বলে দিয়েছে, গ্রামের মেয়ে মানে সে হচ্ছে খ্যাত, ওরে ভাইয়ের বউ করা যাবে না। তা আমি কি ওদের পছন্দে বিয়ে করাবো? ওরা কি ভালো মন্দ বোঝে? কিন্তু তুমি যে মেয়েটারে পছন্দ করবা, সেই মেয়েটা তো ওদেরও পছন্দ হতে হবে নাকি? আর সেটা তো পরে। আজ আমি আমার মন মতো একটা মেয়ে পেয়ে নেই, তবে তার আগে খেয়াল রাখতে হবে যে অপসরার বান্ধবীর সাথে সাম্যর যাতে কোনোভাবে কিছু না। তুমি আস্তে আস্তে সব বুঝিয়ে দিচ্ছ? ওদেরকে আমি অফিসের ঠিকানা দিয়ে সব বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিচ্ছি, ওরা এখন ওখানেই আছে। ওরা মানে সাথে আবার কি আছে? আরে আকাশ আর আকাশের বউ। বাস, তাহলে হচ্ছে আকাশকে বউকে সাথে নিয়ে ঘুরে বেড়াবে নাকি সাম্যর পিছু নিবে? আচ্ছা শোনো, এর পরে কি তোমার সাথে আকাশের কোনো কথা হয়েছিল? মানে কোনো খবর টবর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আকাশ খুবই ভালো ছেলে, আর ওর বউ সঙ্গে থাকলে না কাজের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে। ওরা অফিসের দিকে একদম টাকায় আছে, এখনো সাম্য অফিস থেকে বেরোয়নি। শুনলাম নাকি আজকে একটা বিরাট বড় মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে আসতে দেরি হবে, এই জন্য সাম্য অফিসেই আছে। আজকে না যা কালকে যাবে, কিন্তু সব সময় কড়া নজর দিতে হবে। শোন, এ নিয়ে তো চিন্তা করা লাগবে না, আকাশ খুবই ভালো ছেলে, খুব কাজের ছেলে। হ্যাঁ, আমি বলি কি, তুই অপসরাকে সরাসরি কথাটা জানাই দে যে এই মেয়েটা তোর পছন্দ না, তাই হয়ে গেল। আসলে তুমি না কিছুই বোঝো না, চারিদিকে কি ঘটছে সেই খবর কি রাখো? কোন দিকে তোমার নজর আছে? আমি তো চেয়েছিলামই যে অপসরার বান্ধবীর সাথে আমি নিজেই কথা বলবো, কিন্তু ওর হাব ভাব দেখে যে মনে হলো যে ও দীপাকে ঠিক মতো চেনেই না, এই জন্য তোমার সন্দেহটা বেশি হলো। তুই তাহলে একটা কাজ কর, তুই দুলাভাইরে নিয়ে গ্রামে চলে যা। গ্রামে গিয়ে 2, 4, 5টা 10টা মেয়ে দেখে ভালো থেকে সুন্দর একদম টুকটুকে লাল একটা বউ দেখে রেডি করে ফেল, আমার খালি টেলিফোন করে বলবি, আমি চলে যাবো, গিয়ে ধুমধাম করে একটা বিয়ের আয়োজন করে ফেলবো। সে এখন আর আমার ভাগনা না করতে পারবো না, বিয়ে হয়ে গেল, ঝামেলা উঠে গেল। হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো কথা বলেছো। আমি অবশ্যই এমনটাই ভাবছিলাম। দেখছিস, তুই তো খালি কইস আমার বুদ্ধি আক্কেল নেই, 4-5 দেহে শুনে কথা বলতে পারি না। এই যে কিরম একটা বুদ্ধি বাইর করে দিলাম না। তবে একটা সমস্যাটা হলো দুলাভাই তো এখন গ্রামে যেতে পারবে না। কেন? শুনেছি বিরাট বড় একটা কনস্ট্রাকশনের ডিলিংসের ব্যাপারে আজকে এগ্রিমেন্ট হওয়ার কথা। সেটা যদি হয় তাহলে দুলাভাইকে বিদেশ যেতে হবে, আর বিদেশ যেতে হলে দুলাভাই এখন গ্রামে যেতে পারবে না।